কাটমানি নিয়ে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, পিডব্লিউডি কাজ করছে আর কাটমানি খেয়ে যাচ্ছে। সূত্রের খবর, বৃহস্পতিবার বৈঠকে এমনই কড়া মন্তব্য করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আচ্ছা, কথায় বলে না, রাজনীতিতে ক্ষমতার বদলের গন্ধ নাকি সবার আগে পুলিশ পায়। অনেকেই তো বলেন লোকসভা ভোটে জয়ের রথ ছোটানোর পর এবার তৃণমূলের টার্গেট 2 বছর পরে আগামী বিধানসভা নির্বাচন, সে তো 26 সালে। তখন কি হবে, পালাবদল হবে কি হবে না সেটা সময় বলবে। কিন্তু রায়গঞ্জে তৃণমূল নেতাদের কি হলো বলুন তো, প্রশ্ন তুলছি আমরা তথ্যের ভিত্তিতে। রায়গঞ্জে তৃণমূলের পুলিশ আতঙ্ক। 21-এর বিধানসভা ভোটে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন শাসক দলের নেতারা। পুলিশের একাংশের ভূমিকায় তারা উষ্মা প্রকাশ করছেন। 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনে যেন আগের অভিজ্ঞতা না হয় দাবি করছে কোঅর্ডিনেটররা। 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন, তৃণমূল, বিজেপি, কংগ্রেস। উত্তর দিনাজপুরে এই বিধানসভায় এবার ত্রিমুখী লড়াই। কিন্তু তৃণমূলের সামনে কি আরও এক প্রতিপক্ষ রয়েছে? সেটা কি পুলিশ প্রশাসন? কারণ পুলিশ ফোবিয়ায় ভুগছে রায়গঞ্জের শাসক দল। লোকসভা নির্বাচনে হারের পর উপনির্বাচনে রায়গঞ্জ বিধানসভা দখল করতে মরিয়া তৃণমূল। সেই মতো স্ট্র্যাটেজি তৈরি করেছে শাসক দল। বুধবার বিধানমঞ্চে প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কোঅর্ডিনেটরদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। সেখানেই 2021-এর বিধানসভা নির্বাচনে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। রায়গঞ্জে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ নেতাদের। 2021 সালে রায়গঞ্জ বিধানসভায় ভোট করিয়েছিলাম। কিছু কিছু ওয়ার্ডে কিছু পুলিশ প্রশাসন, পুলিশের যারা কর্মী রয়েছেন, তাদের কাছ থেকে আমরা অনেকটাই অসহযোগিতা পেয়েছিলাম। তো তাদের সহযোগিতা আমরা অবশ্যই পাইনি এবং আজকেও তারা সেই অভিযোগ করলেন, যাতে সেই পুনরাবৃত্তি না হয়। 2021-এর ভোটে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র দখল করে বিজেপি। 20,748 ভোটে হেরেছিলেন তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল। গত ভোটে পুলিশের বিরুদ্ধে ঠিক কোন অসহযোগিতার অভিযোগ করছেন রায়গঞ্জের তৃণমূল নেতারা? পুলিশ প্রশাসনের কিছু অংশ বুথ রাখতে না দেওয়া, আমাদেরকে সেখানে দাঁড়িয়ে ভোটারদের সাথে কথা বলতে না দেওয়া, সেটা কিন্তু বুথের সামনে নয়, বুথ থেকে 100 মিটার দূরে, সেখানেও আমাদেরকে বাধা সৃষ্টি করা। তারা পালা বদলের একটা চিন্তা ভাবনার ফলে ভেবেছিল আমরা হয়তো ক্ষমতায় থাকবো না, এটা বিজেপির পক্ষপাতদুষ্টে কাজ করেছে। আমরা সেটাই জাস্ট এবার নেতৃত্বকে তুলে ধরেছি যে পুলিশ তার নিরপেক্ষতা বজায় রাখুক, দুদিকেই দেখুক, যার অন্যায় তাকে বলুক, যেটা ন্যায় সেটা ন্যায়সঙ্গত কথা বলুক। আসন্ন উপনির্বাচনের আগে জেলার নেতাদের পুলিশে আতঙ্ক নিয়ে দলের রাজ্য সহসভাপতিও বলছেন, পুলিশের ব্যাপারে 2-3টে অভিযোগ এসছে, যারা অতি উৎসাহ নিয়ে কাজ করেছে তাতে স্বাভাবিক যে নির্বাচনের কাজকর্ম সেইটা বাধা পেয়েছে। আমরা সেইটা নোট করেছি, যাতে পুলিশের কাজ করতে পারে, আমরা আমাদের কাজ করতে পারি। শাসক দলের পুলিশ আতঙ্কের সুযোগ বুঝে বিজেপির প্রশ্ন। তার মানে তৃণমূলের কোঅর্ডিনেটররা তারা বোঝাতে চাইছে 17তে তারা পুলিশকে ব্যবহার করেছে রায়গঞ্জ পৌরসভায়, 18তে পঞ্চায়েতে পুলিশকে ব্যবহার করেছে, 19-এ লোকসভায় পুলিশকে ব্যবহার করেছে, 21 থেকে পুলিশ ওদের সাথ দিচ্ছে না, এটা ওদের অভিযোগ। কেন সাথ দেবে? পুলিশকে ওরা দিয়ে দেয় না। অবৈধ কাজে পুলিশকে জোর জবরদস্তি যুক্ত করে তাদের কাছ থেকে প্রতি মাসে হাপ্তা তুলছে। সেই জন্য পুলিশের মনে হচ্ছে যে পুলিশ এতদিন যাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে সহযোগিতা করে পুলিশের কোনো লাভ নেই। বিজেপি কটাক্ষ করছে আর কংগ্রেস বলছে রায়গঞ্জের মানুষ তৃণমূলকে কখনোই ভোট দেয়নি এবং আগামীতেও দিবে না। তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে কে? পুলিশ বাঁচাবে, কারণ পুলিশ ছাড়া তো এদের বাঁচানোর কেউ নেই। পুলিশকে নিয়ে ছাপ্পা দিতে যায়, এইসব অত্যাচার হবে, আমরা প্রিপেয়ার্ড আছি। ভোট এলেই শাসকের হয়ে কাজ করার অভিযোগ ওঠে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, অথচ রায়গঞ্জে উলটপুরাণ। পুলিশকে দিয়ে নির্বাচন প্রভাবিত করার যে অভিযোগ বারবার তোলে বিরোধীরা, তবে এই ঘটনা কি তারই ইঙ্গিত দিচ্ছে? এখন সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে জেলার রাজনৈতিক মহলে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। আচ্ছা, নিশ্চয়ই মনে আছে আপনাদের, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার শপথ নেওয়ার পর বিভিন্ন হাসপাতালে ছুটে গেছেন। বারংবার তিনি জোর দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরে। কিন্তু এতদিন পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের মানুষকে বায়োপসির জন্য অপেক্ষা করতে হতো, হয় মালদায় নয় কলকাতার দিকে তাকিয়ে। কিন্তু না, এবার থেকে বালুরঘাট মেডিকেল কলেজেও বায়োপসি হবে। অন্যরকম খবর, দেখুন, ভালো লাগবে।
বালুরঘাট জেলা হাসপাতালে ছোট বড় অনেক অস্ত্রোপচারই হয়ে থাকে। রোগীর শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা জানতে বায়োপসি করতেই হয়। এতদিন বালুরঘাট থেকে বায়োপসির স্যাম্পল যেত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, ফলে পরীক্ষা ও তার রিপোর্ট আসতে দেরি হতো। সমস্যায় পড়তেন চিকিৎসক থেকে রোগীরা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এবার বালুরঘাট জেলা হাসপাতালেই বায়োপসি পরীক্ষার ব্যবস্থাপনার দায়িত্বে হাসপাতাল সুপার। আশা করছি শীঘ্র নেক্সট উইকে আমরা চালু করে দিতে পারবো, যাতে এবার এখানে যে আমাদের টিউমারগুলো অপারেশন হয় সেগুলো আমরা ম্যালিগনেন্ট আছে কিনা জানতে পারবো। সেই অনুযায়ী আমরা টিউমার বোর্ড করে তাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি ব্যবস্থা করতে পারবো। এটাতে গরিব মানুষের খুব উপকার। জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং এর 9 তলায় নয়া পরীক্ষা কেন্দ্র তৈরি হয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বায়োপসি পরীক্ষার প্রশিক্ষণ নিয়ে এসেছেন বালুরঘাট হাসপাতালের প্যাথোলজি বিভাগের কর্মীরা। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই বালুরঘাট জেলা হাসপাতালে শুরু হয়ে যাবে বায়োপসি পরীক্ষা। আমরা চেষ্টা করছি মানুষের স্বার্থে যতটা সম্ভব আমাদের যা যা রিসোর্স আছে তারা অপটিমাম ইউটিলাইজেশন করা করে সমস্ত সার্ভিসগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। জেলার মধ্যে প্রথম বালুরঘাট জেলা হাসপাতালে বায়োপসি পরীক্ষা চালু হওয়ায় খুশি রোগী থেকে বাসিন্দারা। পশ্চিমবঙ্গে খুব প্রান্তিক জেলাতে বসবাস করি, এটা খুব ভালো উদ্যোগ। আগামীতে যেন আরো অনেক যেগুলো আমাদের এখানে নেই সেগুলো যাতে হয়। ভীষণ একটা ভালো উদ্যোগ। বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা এমনিই অনেকটা পিছিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে এরকম একটা যদি উদ্যোগ না হয় সাধারণ মানুষ খুব ভালোভাবে উপকৃত হবে আশা করছি। সব মিলিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে বায়োপসি পরীক্ষা চালু হলে সময় বাঁচবে, উদ্বেগও কমবে রোগীদের। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। TV9 বাংলার হাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রিপোর্ট, TV9 বাংলার হাতে জয়েন্ট অবজারভেশন রিপোর্ট। পেপার ক্লিয়ারেন্স সিগন্যাল দেওয়ায় পদ্ধতিগত ভুল ছিল। যৌথ পরিদর্শনকারী দলের রিপোর্টে এটাই উল্লেখ করা হয়েছে। রাঙাপানি চটেরহাটের মাঝে এক লাইনে একটি ট্রেন চালানো দরকার ছিল। পেপার সিগন্যালের ক্ষেত্রে যা নিয়ম মানা উচিত মানা হয়নি। নিয়ম মানেননি মালগাড়ির 2 চালক, উল্লেখ ওই রিপোর্টে। রাঙাপানি স্টেশন মাস্টারের ভূমিকা নিয়েও প্রশ্ন রিপোর্টে। আমরা প্রশ্ন তুলেছিলাম প্রথম দিন, তবে কি রেল কর্মীদের এই স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার প্রশিক্ষণ ছিল না? এই প্রশ্ন উঠছে। আরো একটা বড় খবর, ভোট মিটতেই রাজ্য পুলিশে একাধিক রদবদল। বিধাননগরে পুলিশ কমিশনার বদল করা হয়েছে। গৌরব শর্মার বদলে বিধাননগরের নতুন সিপি মুকেশ কুমার। গৌরব শর্মা রাজ্য পুলিশের STF এর IG পদে বদলি হলেন। পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় পুলিশ সুপার বদল করা হয়েছে। নির্বাচন কমিশন পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার এসপিদের সরিয়ে দিয়েছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। ফের পুরুলিয়ার এসপি করা হলো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিম মেদিনীপুরের এসপি পদে ফিরলেন ধৃতিমান সরকার। অলংবাগলো অগ্নিকাণ্ড নিয়ে প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। এখন তো জঙ্গল বন্ধ, বাংলো বন্ধ ছিল, তাহলে এসি কি করে চলছিল? এত পুরনো বিল্ডিং পুড়ে গেল। প্রশাসনিক বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর।